নমস্কার বন্ধুরা, গাটি কচু দিয়ে পালং শাকের রেসিপি নিয়ে চলে এসেছি। তো এই যে পালং শাকটা আর গাটি কচুটা ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়ে চলে এসেছি। আর এখানে কিছু ধনে পাতা কুচো করে শাকের সাথে মিক্স করে দিয়েছি। তো গ্যাস অন করে কড়া বসিয়ে দিয়েছি। এবারে একটু তেল দিয়ে পাঁচ ছটা বড়ি আমি ভেজে তুলে নিলাম। তো এবারে একটু তেল দিয়ে কিছু পাঁচফোড়ন আর একটা শুকনো লঙ্কা দিয়ে কচুটাকে তেলের সাথে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। নাড়াচাড়া করে নেওয়ার পর শাকগুলো দিয়ে দিলাম। এবার শাকগুলো দিয়ে দেওয়ার পর আর একটু নাড়াচাড়া করে নিতে হবে, দিয়ে একটু ঢাকা দিয়ে রেখে দিতে হবে। তো ঢাকা খুলে নেওয়ার পর এবার একে একে হলুদের গুঁড়ো আর নুন দিয়ে আর একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিতে হবে। এখানে জল দেওয়ার আর কোনো দরকার নেই, শাক থেকে অনেকটা জল বেরিয়েছে, ওই জলেতেই কচুটা সেদ্ধ হবে। তো দেখি, তো ঢাকা খুলে নেওয়ার পর তো এবার নাড়াচাড়া করে দেখা যাক কচুটা সেদ্ধ হয়েছে কি না। তো হ্যাঁ, অনেকটা কচুটা পুরো সেদ্ধ হয়ে গেছে। তো এই সময় যে বড়িটা ভেজে রেখেছিলাম সেটাকে গুঁড়ো করে এবারে দিয়ে দিলাম, দিয়ে আর একটু ভালো করে সবার সাথে মিক্স করে নিতে হবে। তো মিক্স করে নেওয়ার পর একটু ঢাকা দিয়ে রেখে দেবো। তো এই যে ঢাকা খুলে নেওয়ার পর পুরোপুরি আমার কচু দিয়ে পালং শাকের রেসিপিটা পুরো কমপ্লিট হয়ে গিয়েছে। তো রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তো একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি।